আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিসের আজকের পর্বে কোরবানি ঈদে আপনারা রান্না করতে পারবেন এবং সবার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। আশা করছি আজকের পর্বটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। আর সাথে ঈদে ট্রাই করে দেখবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। সলিড মাংস হাড় ও চর্বি সহকারে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ করে। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, চিকন করে কাটলেও কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল ও স্বাদমতো লবণ। এবারে এই সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে সব মশলা একত্রে মাখিয়ে নিয়ে রান্না করলে সময়টাও সেভ হয়, এতে করে মাংসের স্বাদেরও কোনো হেরফের হবে না। এখন একটা প্যানের মধ্যে মাংস মশলাগুলো সব দিয়ে মাংস কষিয়ে নিব। কিছুক্ষণ মাংস কষিয়ে নেওয়ার পর দেখবেন মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই মাংসটা সেদ্ধ করে নিব। 7-8 মিনিট জাল করার পরে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আর এখানে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না। এভাবেই ঢেকে মাংসটা সেদ্ধ করে নিব। প্রয়োজন পড়লে আপনারা একটু পানি দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর। এখন মাংসটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে শুরুর দিকে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারবেন। 2-3 মিনিট ধরে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মাংসতে যেন কোনো প্রকার পানি না থাকে। মাংসে অতিরিক্ত ঝোল বা পানিটা শুকিয়ে নিতে হবে। তেলটা ঠিক এইভাবে ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাংসটা এখন খিচুড়ি রান্না করার জন্য রেডি। খিচুড়িটা রান্নার জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলার চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে চিনি গুঁড়া চাল দিয়ে করলে বেশি মজার হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। ডালটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। যতটুকু চাল নেবেন ডালগুলো যেন তার অর্ধেক পরিমাণ হয়। এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি আর 2 রকম ডালের পরিমাপ 2 কাপ। এখন এখানে সব কিছু মিলিয়ে মোট 4 কাপ হয়েছে। এরপর কয়েকবার পানি বদলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে অতিরিক্ত পানি ঝরে যাওয়ার জন্য একটা স্টেইনারে নিয়ে রাখবো। এখন আরেকটি প্যানে রান্না করার জন্য নিয়েছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। গরম মশলা দিয়ে দিচ্ছি, লং, দারুচিনি, এলাচ, তেজপাতা। এখন গরম মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মাংসে কিন্তু লবণ দেয়া আছে। এই পর্যায়ে খিচুড়িতে অতিরিক্ত মশলার প্রয়োজন নেই, কারণ মাংসে যথেষ্ট পরিমাণ মশলা দেওয়া আছে। কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। চাল আর ডাল মিলিয়ে যতটুকু হয়েছে তার ডাবল পানি দিতে হবে। এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। চালটা যখন প্রায় সেদ্ধ হওয়ার মতো হবে, অর্থাৎ পানিটা গায়ে গায়ে লেগে যাবে, সেই পর্যায়ে রান্না করা মাংস মশলাসহ দিয়ে দিতে হবে। এবার আলতো হাতে মেশাতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিট দমে রেখে দিতে হবে। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ঘি দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন চাল ডালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশে যায়। এরপর আরও 5-7 মিনিট
চুলার হিটটা একেবারে লোতে রেখে রান্না করে নিব। তো দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে ও ভুনা হয়েছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি কোরবানির ঈদে এই ভুনা খিচুড়িটা আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।